নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজ রোববার মানেই একটা আলাদা দিন। সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠলাম, কারণ আজ অফিস নেই। ব্রেকফাস্টটা সেরে নেওয়ার পর আমাকে ঘরটাও পরিষ্কার করাতে হবে। গতকাল আমাদের সাপ্লায়ার এসেছিল গ্রসারি নিয়ে, সেই গ্রসারিগুলোও গুছিয়ে রাখতে হবে। সব গোছানো হয়ে গেছে, রুম পরিষ্কার হয়ে গেছে। এবার একটু গিটারটা নিয়ে বসতে হবে। রোজ অফিসের পর আধ ঘন্টা আমি প্র্যাকটিস করি। দিন কুড়ি হলো গিটারটা শেখা শুরু করেছি। নর্মালি আমার অফিস ছুটি হয় নাইজেরিয়ান সময়ে 6টার সময়। সেটা মানে ইন্ডিয়াতে হয়ে যায় আপনি ধরে নিন 10:30 নাগাদ। 6:30 মানে 11টা। তো খেলনা তাতানির সাথে সবার সাথে কথা বলার পর ওরা ঘুমিয়ে পড়ে। তারপরে আমার হাতে প্রচুর সময় থাকে, সেই সময়টাই কাজে লাগানোর জন্য এই গিটার নিয়ে বসা। আর প্রতি রোববারে যতটা সময় পারি আমি এই গিটার নিয়েই কাটাই। কোনো গিটার টিচার নিইনি, ইউটিউব ফলো করেই যতটুকু পারি আর কি শিখছি। তবে ইচ্ছে আছে এটাকে একটু ভালোভাবে সময় দেওয়া। তারপর একটু বেরোনোর প্ল্যান আছে, কিছু শপিং করার আছে, একটু মাছ নেওয়ার আছে। আর যদি দেরি হয় তাহলে লাঞ্চটাও আজকে বাইরেই সেরে আসার প্ল্যানিং রয়েছে। গাড়ি বলা ছিল, গাড়ি সময় মতো চলে এসেছে। এবার আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম। मैं सामने बैठूंगा। अबे मेरे को वीडियो बनाना है, नहीं तो तुम वीडियो बनाना। उल्टी हो जाती है तो एक साइड में बैठ जाओ। अरे वॉशिंग मशीन आ जाएगा इसमें। अरे वहाँ से बोल देना भाई, वहाँ से आएगी कर्मा से। अरे मैं यहाँ से कहाँ बैठ रहा हूँ? বেশ হাসি ঠাট্টার সাথে আজকে দিনটা শুরু হয়েছিল বন্ধুরা। এবার আমরা বেরিয়ে পড়েছি। আমাদের প্রথম গন্তব্য, আমরা যাব রিভার ব্যাংকের সামনে। ওখানে একটা মহিলা আছে যে একটু মাছ নিয়ে বসে, তো ওনার কাছ থেকে কিছু মাছ কিনবো। মাছ টাছ কিনে তারপর আমরা যাব শপিং মলে। এটা কী মাছ ছিল বন্ধুরা আমি ঠিক জানি না, আপনারা জানলে নিশ্চয়ই জানাবেন আমাকে। দেখতে খুব অদ্ভুত লাগছিল। সাথে ছিল পিরানা, কিছু এই বাকি দুটো মাছের নামও আমি জানি না। কিন্তু এই মাছগুলো আমরা কিনলাম। এই মাছগুলো কিন্তু ইন্ডিয়াতেও পাওয়া যায়, কিন্তু আমি নাম জানি না বন্ধুরা। চলছিল বার্গেনিংয়ের পালা। যাই হোক, মোটামুটি ভালো দামেই পেয়ে গেলাম। একটা মাছ 6,000 করে, মানে 18,000, মানে ইন্ডিয়ান মানিটা 900 টাকার মতো 3টে মাছের পড়লো। এখানে কিন্তু বন্ধুরা মাছ ওজন করে বিক্রি হয় না, পার পিসেই বিক্রি হয়। এবার মাছটা কাটতে শুরু করলো, কিন্তু আমার চোখ কিন্তু সেই ওই অদ্ভুত মাছটার প্রতিই রয়ে গেছিল। আমি বারবার ওই মাছটাকে দেখছিলাম, সত্যি অদ্ভুত লাগছিল দেখতে। মাছগুলো কাটানো হচ্ছিল, এদিকে একটা ছেলে আবার কাঁকড়া নিয়ে ঘুরছিল। যাই হোক, মাছ টাছ নিয়ে আমরা চলে এসেছিলাম এবার শপিং মলে। এখানে আমাদের কিছু জিনিসপত্র কেনার রয়েছে, কিছু
কোল্ড ড্রিঙ্ক বিস্কিট চকলেট এগুলো সমস্ত কিছু নেবো। আমাদের নিয়ার বাই কিন্তু এই মলটাই সবচেয়ে বড়। মিসওয়া ডাবল হুবার Sensodyne is there now. This one. এই একটা মলের ভিতরে আপনি কসমেটিক, গ্রোসারি, বেভারেজ, ভেজিটেবল, ফ্রুটস, ইলেকট্রনিক, স্পোর্ট সমস্ত ধরনের জিনিস এই একটা জায়গাতেই পাওয়া যাবে। एक ले लो, कितना है? সামনে যেহেতু ক্রিসমাস, তো এখন থেকেই সব গিফট আইটেমের সেকশনগুলো সাজানো শুরু হয়ে গেছে। অনেক নতুন নতুন কালেকশনও আসছে। বাচ্চাদের জন্য টয়েজের সেকশন এটা, এখানে অনেক কিছুই রয়েছে আমরা দেখছিলাম। আমাদের শপিং প্রায় হয়ে এসছে, কিছু কোল্ড ড্রিঙ্কস নেওয়া বাকি আছে, এগুলো নিয়ে আমরা বিলিং করে বেরিয়ে যাব। বিলিং টিলিং করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 2-2:30 বেজে গেছে। সবারই খিদে পাচ্ছিলো। এবার আমরা চলে গেছিলাম ডমিনোসে। অর্ডার করেছিলাম একটা লার্জ পিৎজা, একটা মিডিয়াম পিৎজা, একটা শাওয়ারমা আর 3টে কোল্ড ড্রিঙ্কস। টোটাল বিল হয়েছিল 31,000, মানে ওই 1500 টাকার আশেপাশে। খাওয়া দাওয়া সেরে ফিরতে ফিরতে প্রায় 4টা বেজে গেছিলো। রুমে ফিরে আমি কোল্ড ড্রিঙ্কসগুলো সব ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম। ব্যাস, সানডে ফিনিশ। খুব সুন্দর দিন কাটলো। তোরা আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার 1.5 মাস হলো চ্যানেলটা খুলেছি, খুব সুন্দর গ্রোথ হচ্ছে, আপনাদের ভালোবাসা পাচ্ছি, খুব ভালো লাগছে। এইভাবেই পাশে থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে কমেন্ট করে একটু শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।